আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে জানাইয়ে দিলেন, ও হাবিব, আপনি দুনিয়ার মধ্যে যত উম্মত আছেন সব উম্মতকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, আপনার যে উম্মত দুনিয়ার মধ্যে আপনি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবেন, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের যদি গুনাহগার হয়ে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ একটু শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলা আশার, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করে। আল্লাহু আকবার। শুধু তাই না, যে নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, এমন 10টি গুনাহ অন্তর থেকে চলে যায়। সেই নবীর উপরে আমরা দুরূদ পড়তে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে বলেন, নারে তাকবীর, নারে সালাত, ইয়ে ছেলে সব মাহফিল। আলহামদুলিল্লাহ, আজকে নামাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা মনে করি দুনিয়াতে যারা আমাদের বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তারা আমাদের আপন, আসলে না। দুনিয়াতে তারা থাকবে, মৃত্যুর পরে আপনার পাশে কেউ যাবে না। মৃত্যুর পরে কারা আপনার বন্ধু হবে, কারা আপনার সঙ্গী সাথী হবে জানা দরকার আছে? জানা দরকার আছে? তাহলে শোনেন রবিবার মাশাআল্লাহ, আল্লাহ 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 বলি বলি মনে করি গো নবী ভোলা নাহি রওয়াই, বলি বলি মনে করি গো নবী ভোলা নাহি রওয়াই, উদাসী বানাইয়া গেলা পাগল করিলা ভোলা নাহি রওয়াই, মনে করি গো নবী ভোলা নাহি রওয়াই, বলি বলি মনে করি গো নবী ভোলা নাহি রওয়াই। আল্লাহ 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 আমার নবী গোসল করতো জাগাই, আসমানের পেরে তারা পানি ডাইলা দেওয়াই। মারহাবা আল্লাহ 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 আমার নবী মরণ হইতো জাগাই, আসমানের পেরে তারা বাতাস কইরা দেওয়াই। মারহাবা আল্লাহ আল্লাহ উদাসী বানাইয়া গেলা পাগল করিলা ভোলা নাহি রওয়াই, বলি বলি মনে করি গো নবী ভোলা নাহি রওয়াই, বলি বলি মনে করি গো নবী ভোলা নাহি রওয়াই। আল্লাহ আল্লাহ। যখন আপনাকে কবরে রাখা হবে, মুনকার নকিরের প্রশ্নের জবাব করার পরে কিছুক্ষণ পরে একটা সুন্দর একটা ফেরেশতা মাথায় পাগড়ি, গায়ে সুন্দর জামা, অনেক দূর থেকে হাঁটি হাঁটি আপনার কবরের দিকে রওনা করবে। আপনার কাছে সালাম দেবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও করিম কি অবস্থা, ও জলিল কি অবস্থা? আপনি বলবেন, ভাই আপনাকে চিনি না, আপনি কে, আপনার পরিচয় কি? ওই লোকটা বলবে, আমাকে চিনো না, কোন আপনাকে তো আমি চিনি না। কেন চিনো না? মনে ছিল নি ওই আজকে 14 এপ্রিল রোজ রবিবার, যখন রাতের গভীর সকল মানুষ ঘুমাইয়া গইল, তোমার পাশে আত্মীয় স্বজনরা ঘুমাইয়া রইল। ও বন্ধু, তুমি আরামের ঘুম হারাম করিয়া, আরামের বিছানা ছাড়িয়া ওই যে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করছ, আমি ওই দিনের ফজর নামাজ তোমার বন্ধু। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের কয়টা বন্ধু হইল? একটা বন্ধু। উনি কে?
ফজরের নামাজ, উনি আমাদের কি বন্ধু। বলবে বন্ধু তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছো আমার জন্য, তুমি আরামে একজন হারাম করে আরামের বিছানা ছেড়ে আমার জন্য মসজিদে আসি নামাজ আদায় করছো, ওই ফজরের নামাজ আমি তোমার বন্ধু। কিছুক্ষণ পরে দূর থেকে আর একজন লম্বা অনেক সুন্দর একজন মানুষ সামনে আসবে, আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ও করিম কি অবস্থা, ও নাইম কি অবস্থা? আপনি বলবেন আপনাকে চিনি না, আপনি কে? আমাকে চিনো না? না চিনি না। মনে ছিল নি 14 এপ্রিল রোজ রবিবার, যখন জোহরের আজান হয়েছে, তোমার পাশের সব বন্ধুরা মোবাইল নিয়ে ব্যস্ত, তোমার পাশের সকল মানুষ দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। তুমি দুনিয়ার কাজগুলো ছেড়ে দিয়ে, তুমি তোমার অন্তরের খারাপ চিন্তাগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে জামাতের সহিত জোহরের নামাজ আদায় করছো। ওই দিনের বন্ধু আমি তোমার জোহরের নামাজ। আল্লাহু আকবার বলেন। তা আমাদের বন্ধু কয়জন হয়েছে? 2 জন, একজন ফজর, একজন জোহর। তাই না, আরো আছে। কিছুক্ষণ পরে আর একজন ফেরেশতা উনি অনেক সুন্দর করে সাজে গোজে আপনার সামনে আসবে, আসি সালাম দিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা? বলবে আপনাকে আপনাকে চিনি না। আমাকে চিনো না? না চিনি না। আমি ওই লোক যে 14 এপ্রিল রোজ রবিবার যখন আসর আজান হয়েছে, তোমার পাশের বন্ধুরা খেলা নিয়ে ব্যস্ত, তোমার পাশের বন্ধুরা দুনিয়ার আনন্দ নিয়ে ব্যস্ত, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু তুমি আরামের খেলা ছেড়ে, তুমি বন্ধুদের আড্ডা ছেড়ে ওই আল্লাহর ঘর মসজিদে এসে আসর নামাজ আদায় করছো। ওই আমি তোমার আসর নামাজ, আমি তোমার বন্ধু। আল্লাহু আকবার কর। এরকম ভাবে সলাতুল ফজর, সলাতুল জোহর, সলাতুল আসর, সলাতুল মাগরিব, সলাতুল এশা, 5টা বন্ধু আমাদের জন্য হয়ে যাবে। তারা আপনার মাথার পাশে বসবে, আপনার সাথে বলবে বন্ধু কি করছো, দুনিয়াতে কি খাইছো না খাইছো, সমস্ত কথা বলবে। তাদের সাথে কথা বলতে 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 আপনার কি সময় চলে যাবে, বলতে পারবেন না। কিছুক্ষণ পরে দেখবেন অনেক দূর থেকে সুন্দর একটা জামা পরে, মাথায় পাগড়ি পরে, হাতে তসবিহ নিয়ে লম্বা একটা জামা পরে, কি সুন্দর তার শরীর থেকে গ্যারাম আসবে, আসি বলবে আসসালামু আলাইকুম। ওই লোকটার যখন চেহারার দিকে তাকাইবেন, ওই লোকটার চেহারা আলোতে পুরো অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। প্রশ্ন করবেন, হে ভাই আপনাকে চিনি না। আমাকে কি চিনো না? না আপনাকে চিনি না। মনে ছিল নি সলাতুল জুমার দিন তোমার বন্ধুরা, তোমার ভাই বন্ধুরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু জুমার আজান কোন সময় হবে, কোন সময় তুমি আল্লাহর ঘর মসজিদে যাইবা, দুনিয়ার কাজ ছেড়ে সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে লম্বা একটা জামা গায়ে দিয়ে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে, হাতে একটা তসবিহ সরা নিয়ে হাঁটতে 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 আল্লাহর ঘর মসজিদে আসে, সামনের কাতারে বসছো। আমি তোমার ওই দিনে জুমার বন্ধু। আল্লাহু আকবার। আমাদের বন্ধু হয়ে যাবে কবরে। আমরা কাকে বন্ধু মনে করি, কার জন্য এত কিছু করি? আসলে আমাদের বন্ধু কেউ না। আসমলে কাজ কবরের সামনে কেউ যাবে না। যে নামাজ আমরা মনে করি কিছুই না, নামাজ কথা বলতে পারে না, নামাজ কি বললে সব, না বললে গুনাহ, এতটুকু না। না বললে সব হবে, আল্লাহ আদর্শ মানা হবে, কিন্তু মরার পরে এই নামাজ আপনার বন্ধু হবে, এই নামাজ আপনার বন্ধু হবে। আল্লাহর কোরআনকে যদি আপনি বুকে রাখতে পারেন, এই কোরআন আপনার বন্ধু হবে। রাসূলের মহাব্বত অন্তরে থাকলে এই রাসূল আপনার বন্ধু হবে। কিন্তু যাকে আমরা দিনের বন্ধু মনে করি, যাকে আপন মনে করি, এর তো কোনো আপন না, আপন না। আমরা কারোর জন্য দুনিয়ার কাজে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? মৃত্যুর কথা কারো স্মরণ নাই, কার কবে ডাক আসবে কেউ জানি না। দেখেন গত বছরে এই দিনে যারা ছিল আজকে তারা নাই, কই গেল কোনো খোঁজ খবর নাই। কার কোন সময় মৃত্যু আসবে, কার কোন সময় হায়াত শেষ হয়ে যাবে আমরা কে বলতে পারি? এবার আমরা কে বলতে পারি? পারি না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো দাদা গেল নানা গেল কেউ আইলো না ফিরে হঠাৎ আজরাইল সামনে দাঁড়াগো চলো অন্ধকার কবরে যাওয়ার সময় দেখবে চাইয়া গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চাইয়া গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চাইয়া গো ও বন্ধুরা কার জন্য তো মায়া কার জন্য তো মোহাব্বত দুনিয়ার টাকা পয়সা তোমার কবরে যাবে না রে ভাই দুনিয়ার মোহাব্বত তোমার কবরে যাইবে না যাকে তোমার কবরে যাইবে যে তোমার বন্ধু হবে যে তোমার সঙ্গী হবে গো তিনি সাধারণ কোনো মানুষ নাই তিনি আখির নবী আমার সাত আসমানের নবী সাত জমির নবী ছয় নাম আল্লাহর নবী যে নবীর কথা আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনো নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের জন্য রহমত নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের জন্য একটা রহমত অনেকে বলে আমার নবীর সাহাবায়ে লাগবে না অনেকে বলে নবীর দুরূদ পড়া লাগবে না নবীর দুরূদের কি দরকার নবীর দরকার কি নবী কি নবী আমাদের মতন মানুষ নবী খাইছে শুইছে ঘুমাইছে নবী তো আমার মতন মানুষ একটু জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীরে ভাবে মনোযোগ ও বন্ধু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি সকল নবীদের নবী যিনি দূর জাহানের বাদশা নবী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন ছোট ছিল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার প্রিয় নবীকে মাসুম নবীকে ঘরের বারান্দার মধ্যে একটা দোলনার মধ্যে রাখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে চলে গেলেন যাওয়ার পরে দেখেন আরববাসীরা লাফালাফি করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল একজন একজনকে বলে ও আরববাসীরা শোনো 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 আসমানের চাঁদ লাফালাফি করতেছিল আসমান জমিন লাফালাফি করতেছে কিছুক্ষণ পরে মনে হয় দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যে যেদিকে পারো যে যেদিকে চলে যাও ও আরববাসীরা একটু পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই কথা শুনেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে আবার নবীর কাছ থেকে ফিরে আসি আরববাসীর দিকে বলে ও আরববাসীরা শোনো 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 ও আরববাসীরা আসমানের চাঁদ লাফালাফি করবে আসমান জমিন লাফালাফি করবে পৃথিবী ধ্বংস হবে না কারণ তো তোমরা জানো না বিমূর্ত হইল আমি হালিমার ঘরের বারান্দা আল্লাহু আকবার বলেন কোন সাধনে পাইব আপনাই ওগো নবীজি কোন সাধনে পাইব আপনাই কোন সাধনে পাইব আপনাই ওগো নবীজি কেমন যে পাইব আপনাই নবীরা কালিয়ার বেশে মাহালিমার দেশেতে বকরি চরাইতেন জঙ্গলা নবীরা কালিয়ার বেশে বিবি খুদেজার আদেশে বকরি চরাইতেন জঙ্গলা বনের যত পশুগণ হইয়া নবীজির পাগল বনের যত পশুগণ হইয়া নবীজির পাগল
মেঘমালা ছায়া দিত গায় ও গো নবীজি কোন সাধনে পাইব আপনাই কোন সাধনে পাইব আপনাই ও গো নবীজি কেমন যে পাইব আপনাই নবী মাতৃ গর্ভে আসিয়া বাবা হারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায় নবী মাতৃ গর্ভে আসিয়া বাবা হারা হইয়া এতিম রূপে আসিলেন ধরায় আপনার পবিত্র ওই মুখে দুধ খাইছেন যার বুকে আপনার পবিত্র ওই মুখে দুধ খাইছেন যার বুকে ধন্য হলো বিবে হালে মাই ও গো নবীজি কোন সাধনে পাইব আপনাই নাচিলে নবীগণ জিন্দিগি তোর অকারণ পরকালে কোন গতি নাই নাচিলে নবীগণ জিন্দিগি তোর অকারণ পরকালে কোন গতি নাই জসীমউদ্দিনের এআরজি অগপানের নবীজি এ জসীমউদ্দিনের এআরজি অগনুরের নবীজি মরণকালে দিদার যেন পাই অগো নবীজি কোন সাধনে পাইব আপনাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই নবীর দিদার একবার হলে আমাদের ভাগ্যে নসিব করে সকল বলেন আমিন কাজ করবেন সময় শেষ আমার জন্য দোয়া করবেন আমি এলাকায় কৃতি সন্তান আমি কুমিল্লা চকবাজার হাফিজখানায় পড়ালেখা করি ফার্স্টে দোকাই আশীর্বাদ রাখি মাদ্রাসায় পড়ালেখা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাবার মন আশা সব পূরণ করে আমাকে কবুল করে সকলে আমার জন্য দোয়া করবেন যদি আমার আলোচনায় ভুল হয়ে থাকে আমার অন্তরে আপনাদের জন্য ক্ষমা প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন বিয়াদবি মাফ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু